আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় জহির রায়হান। বন্ধুরা, এখান থেকে যে প্রশ্নগুলো আসে বিশেষ পরীক্ষা এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায়, সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের আজকের পরিবেশনা। বন্ধুরা, জহির রায়হান অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। তিনি বাংলা সাহিত্যের যেমন একটি উজ্জ্বল ধ্রুবতারা, তেমনি তিনি বাংলা চলচ্চিত্র অঙ্গনেরও একজন অত্যন্ত বিশিষ্ট ব্যক্তিত্ব। তাকে বলা হয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার। বন্ধুরা, এই অংশ থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর আলোচনা শুরু করছি। ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস কোনটি? ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস কোনটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন এই উপন্যাসটি জহির রায়হান রচিত একটি বিখ্যাত উপন্যাস এবং এই উপন্যাসটি ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস। বন্ধুরা, এই উপন্যাসটির প্রকাশকাল 1968 সাল। 1968 সাল। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আরেক ফাল্গুন উপন্যাসটির রচয়িতা কে? আরেক ফাল্গুন উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে জহির রায়হান। জহির রায়হান রচিত একটি বিখ্যাত উপন্যাস আরেক ফাল্গুন এবং এই উপন্যাসটি ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসের পটভূমি কি? জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসের পটভূমি কি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন। 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক কে? জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে জহির রায়হান। জীবন থেকে নেয়া এই চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের মধ্যে একটি বিখ্যাত চলচ্চিত্র এবং এই চলচ্চিত্রটির পরিচালক হচ্ছেন জহির রায়হান। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আরেক ফাল্গুন এর লেখক কে? আরেক ফাল্গুন এর লেখক কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে জহির রায়হান। জহির রায়হান রচিত আরেক ফাল্গুন একটি বিখ্যাত উপন্যাস এবং ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ভাষা আন্দোলনের উপর নির্ভর করে উপন্যাস কোনটি? অথবা ভাষা আন্দোলন নির্ভর উপন্যাস কোনটি? অথবা ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস কোনটি? বন্ধুরা, প্রশ্নটির আরো একবার পুনরাবৃত্তি করছি। ভাষা আন্দোলন নির্ভর উপন্যাস কোনটি? ভাষা আন্দোলন নির্ভর উপন্যাস কোনটি? অথবা ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস কোনটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন ভাষা আন্দোলন নির্ভর উপন্যাস। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নিচের গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়? নিচের গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়? বন্ধুরা, এর উত্তর হচ্ছে হাজার বছর ধরে। হাজার বছর ধরে এই গ্রন্থটি জহির রায়হান রচিত একটি বিখ্যাত উপন্যাস গ্রন্থ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। হাজার বছর ধরে উপন্যাসটির রচয়িতা কে? হাজার বছর ধরে উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে জহির রায়হান। হাজার বছর ধরে এই উপন্যাসটির রচয়িতা জহির রায়হান। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কোন উপন্যাসের জন্য জহির রায়হান আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন? কোন উপন্যাসের জন্য জহির রায়হান আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে হাজার বছর ধরে। কোন উপন্যাসের জন্য জহির রায়হান আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন? বন্ধুরা, এই উপন্যাসটি হচ্ছে হাজার বছর ধরে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। জহির রায়হান অর্থাৎ প্রয়াত জহির রায়হান রচিত কোন উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে? জহির রায়হান রচিত কোন উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে হাজার বছর ধরে। হাজার বছর ধরে এই উপন্যাসটি অবলম্বনে যে চলচ্চিত্র নির্মিত হয় সেই চলচ্চিত্রটি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে? বন্ধুরা আমরা জানি যে প্রয়াত জহির রায়হানের স্ত্রী সুচন্দা এই চলচ্চিত্রটি নির্মাণ করেন। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নবাগত নায়িকা শশীকে নিয়ে তিনি এই চলচ্চিত্রটি নির্মাণ করেন এবং এই চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। বিখ্যাত উপন্যাস জহির রায়হানের হাজার বছর ধরে। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন সেখানে চলে যাই। 52 ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র কোনটি? 52 ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র কোনটি? বন্ধুরা এর উত্তর হচ্ছে জীবন থেকে নেয়া। 52 ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র কোনটি? বন্ধুরা এর উত্তর হচ্ছে জীবন থেকে নেয়া। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম কোন চলচ্চিত্রে জাতীয় সঙ্গীত বাজানো হয়? বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম কোন চলচ্চিত্রে জাতীয় সঙ্গীত বাজানো হয়? বন্ধুরা এর উত্তর হচ্ছে জীবন থেকে নেয়া। জীবন থেকে নেয়া জহির রায়হানের একটি অমর চলচ্চিত্র, বলা যায় এটি একটি কালজয়ী চলচ্চিত্র এবং এই চলচ্চিত্রে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম জাতীয় সঙ্গীত বাজানো হয়। বন্ধুরা এটি একটি বিখ্যাত চলচ্চিত্র, এটি 52 ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে? বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে জহির রায়হান। জহির রায়হান বাংলাদেশের চলচ্চিত্রকারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তাকে বলা হয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নিচের কোনটি জহির রায়হানের রচনা? বন্ধুরা এর উত্তর হচ্ছে আরেক ফাল্গুন। নিচের কোনটি জহির রায়হানের রচনা? বন্ধুরা এর উত্তর হচ্ছে আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন জহির রায়হান রচিত একটি বিখ্যাত উপন্যাস এবং এই উপন্যাসটি ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। জহির রায়হানের রচনা কোনটি? জহির রায়হানের রচনা কোনটি? অথবা জহির রায়হানের উপন্যাস কোনটি? বন্ধুরা এর উত্তর হচ্ছে বরফ গলা নদী। বরফ গলা নদী। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বরফ গলা নদী উপন্যাসটির রচয়িতা কে? বরফ গলা নদী উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে জহির রায়হান। বরফ গলা নদী এই উপন্যাসটির রচয়িতা হচ্ছেন জহির রায়হান। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কোনটি জহির রায়হান রচিত উপন্যাস নয়? বন্ধুরা এর উত্তর হচ্ছে নিষ্কৃতি। নিষ্কৃতি জহির রায়হান রচিত উপন্যাস নয়। বন্ধুরা এটি তার রচনা নয়। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড এর পরিচালক কে? মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড এর পরিচালক কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে জহির রায়হান। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র বা প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইড এর পরিচালক হচ্ছেন জহির রায়হান। বন্ধুরা পাক হানাদার বাহিনীর গণহত্যার প্রামাণ্য চিত্র এটি। পাক হানাদার বাহিনীর গণহত্যার প্রামাণ্য চিত্র এটি। এটি একটি প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইড এর পরিচালক জহির রায়হান। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। লেট দেয়ার বি লাইট। লেট দেয়ার বি লাইট কার প্রামাণ্য চিত্র এটি? বন্ধুরা এর উত্তর হচ্ছে জহির রায়হান। লেট দেয়ার বি লাইট এই প্রামাণ্য চলচ্চিত্রটির পরিচালক হচ্ছেন জহির রায়হান। প্রামাণ্য চলচ্চিত্র অথবা প্রামাণ্য চিত্র যাই বলা হোক না কেন, লেট দেয়ার বি লাইট এটি জহির রায়হানের পরিচালিত একটি প্রামাণ্য চিত্র। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আ স্টেট ইজ বর্ন। আ স্টেট ইজ বর্ন প্রামাণ্য চিত্রটি কার? বন্ধুরা এর উত্তর হচ্ছে জহির রায়হান। আ স্টেট ইজ বর্ন স্টপ জেনোসাইড লেট দেয়ার বি লাইট জহির রায়হানের পরিচালিত প্রামাণ্য চিত্র। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে জহির রায়হান। বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে জহির রায়হান। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রয়াত জহির রায়হানের কোন উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে? প্রয়াত জহির রায়হানের উপন্যাস অবলম্বনে নির্মিত কোন চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে?
বন্ধুরা প্রশ্নটি আবারও বলছি, প্রয়াত জহির রায়হানের কোন উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে, অর্থাৎ উপন্যাসটি কোনটি, যে উপন্যাসটি অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছিল এবং সেই চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিল। বন্ধুরা সেই উপন্যাসটি হচ্ছে হাজার বছর ধরে। হাজার বছর ধরে। বন্ধুরা এই উপন্যাসের দুটি কেন্দ্রীয় চরিত্র নিশ্চয়ই আপনাদের মনে আছে, টুনি, মন্টু মিয়া, নিশ্চয়ই মনে আছে বন্ধুরা, কারণ এই উপন্যাসটি পাঠ্য ছিল, হয়তো এখনো থাকতে পারে। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। জহির রায়হান রচিত বরফ গলা নদী এটি কি জাতীয় রচনা? জহির রায়হান রচিত বরফ গলা নদী, বন্ধুরা এটি কি জাতীয় রচনা? এর উত্তর হচ্ছে উপন্যাস। বরফ গলা নদী এটি একটি উপন্যাস, জহির রায়হান রচিত বিখ্যাত উপন্যাস। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। জীবনমুখী সমাজ সচেতন কথা সাহিত্যিক জহির রায়হানের প্রকৃত নাম কি? জীবনমুখী সমাজ সচেতন কথা সাহিত্যিক জহির রায়হানের প্রকৃত নাম কি? বন্ধুরা তার প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ জহিরুল্লাহ। মোহাম্মদ জহিরুল্লাহ। বন্ধুরা তিনি শহীদুল্লাহ কায়সারের সহোদর ভ্রাতা। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নিচের কোন সাহিত্যিক 1952 সালের রাষ্ট্রভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন? নিচের কোন সাহিত্যিক 1952 সালের রাষ্ট্রভাষা আন্দোলনের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে জহির রায়হান, যার প্রকৃত নাম মোহাম্মদ জহিদুল্লাহ এবং তিনি জন্মগ্রহণ করেন ফেনী জেলায়। তার সহোদর ভ্রাতা হচ্ছেন আরেকজন বিখ্যাত সাহিত্যিক বাংলাদেশের শহীদুল্লাহ কায়সার। বন্ধুরা 1952 সালের রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সাহিত্যিক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন? তিনি হচ্ছেন আমাদের অতি প্রিয় সাহিত্যিক জহির রায়হান। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। শেষ বিকালের মেয়ে উপন্যাসটির রচয়িতা কে? শেষ বিকেলের মেয়ে উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে জহির রায়হান। শেষ বিকেলের মেয়ে এই উপন্যাসটির রচয়িতা হচ্ছেন জহির রায়হান। আর কতদিন উপন্যাসটির রচয়িতা হচ্ছেন জহির রায়হান। শেষ বিকালের মেয়ে, বরফ গলা নদী, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন এগুলো জহির রায়হানের অত্যন্ত 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 বিখ্যাত উপন্যাস। আর কতদিন এই উপন্যাসটির রচয়িতা জহির রায়হান। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তৃষ্ণা উপন্যাসটির রচয়িতা কে? তৃষ্ণা উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে জহির রায়হান। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কয়েকটি মৃত্যু উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে জহির রায়হান। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নিচের কোনটি গল্প গ্রন্থ? নিচের কোনটি গল্প গ্রন্থ? বন্ধুরা এর উত্তর হচ্ছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ এটি একটি গল্প গ্রন্থ, জহির রায়হান রচিত একটি বিখ্যাত গল্প গ্রন্থ। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি একদিন। তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি একদিন, এই বিখ্যাত উক্তিটি কোন গল্পের? বন্ধুরা এর উত্তর হচ্ছে একুশের গল্প। একুশের গল্প এই গল্পটির একটি বিখ্যাত উক্তি হচ্ছে তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি একদিন। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সময়ের প্রয়োজনে গল্পটির রচয়িতা কে? সময়ের প্রয়োজনে গল্পটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে জহির রায়হান। অত্যন্ত চমৎকার একটি গল্প। এই গল্পটি আমরা আমাদের সময়ে পাঠ্য হিসেবে পেয়েছিলাম। জহির রায়হানের লেখনী অসাধারণ বন্ধুরা। ছোট ছোট কথা, ছোট ছোট বাক্যে মনে হয় গদ্য নয় পদ্য। এত চমৎকার তার লেখার ধরন এবং এত চমৎকার তার ভাষা শৈলী। খুব সাধারণ কথায় মন্ত্রমুগ্ধ করে রাখবার মতো, আবিষ্ট করে রাখবার মতো ক্ষমতা তার ছিল। সময়ের প্রয়োজনে অত্যন্ত বিখ্যাত একটি গল্প। এই গল্পটির রচয়িতা জহির রায়হান। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি? বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি? বন্ধুরা এর উত্তর হচ্ছে সঙ্গম। সঙ্গম বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র এবং এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল 1964 সালে। বন্ধুরা এই চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হান। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি? জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি? বন্ধুরা এর উত্তর হচ্ছে কখনো আসেনি।
কখনো আসেনি জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র? বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। জহির রায়হানের কোন চলচ্চিত্রটি নিগার পুরস্কার লাভ করে? জহির রায়হানের কোন চলচ্চিত্রটি নিগার পুরস্কার লাভ করে? বন্ধুরা এর উত্তর হচ্ছে কাঁচের দেয়াল। কাঁচের দেয়াল এই চলচ্চিত্রটি নিগার পুরস্কার লাভ করে। বন্ধুরা নিচের কোন চলচ্চিত্রটি উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল? নিচের কোন চলচ্চিত্রটি উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল? এটি আমাদের এখনকার প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর হচ্ছে আনোয়ারা। বন্ধুরা নিশ্চয়ই মনে আছে নজিবুর রহমান সাহিত্য রত্ন রচিত বিখ্যাত সামাজিক উপন্যাস আনোয়ারা। এই আনোয়ারা উপন্যাসটিকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হান চলচ্চিত্রে রূপদান করেছিলেন, অর্থাৎ চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। চলচ্চিত্রটি সমানভাবে বিখ্যাত এবং জনপ্রিয় এবং বাংলাদেশের নায়করাজ বা শ্রেষ্ঠ অভিনেতা আব্দুর রাজ্জাক স্যার এবং সুচন্দা ম্যাম অভিনীত এই চলচ্চিত্রটি অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হান। নজিবুর রহমান সাহিত্য রত্ন তার বিখ্যাত সামাজিক উপন্যাস আনোয়ারা, এই উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নিচের কোনটি জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র? এর উত্তর হচ্ছে সোনার কাজল। সোনার কাজল জহির রায়হান পরিচালিত একটি বিখ্যাত চলচ্চিত্র। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র কোনটি? বন্ধুরা এর উত্তর হচ্ছে বেহুলা। বেহুলা অত্যন্ত জনপ্রিয় একটি লোকগাথা এবং এই লোকগাথা বা এই কাহিনী অবলম্বনে যে চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল সেটি বেহুলা এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হান এই চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র কোনটি? বন্ধুরা এর উত্তর হচ্ছে বাহানা। জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র কোনটি? বন্ধুরা এর উত্তর হচ্ছে বাহানা। বন্ধুরা বেহুলা চলচ্চিত্রটি নিয়ে আরেকটি প্রসঙ্গ না আনলেই নয়। বন্ধুরা নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা মনসা মঙ্গল কাব্য গ্রন্থ বা মঙ্গল কাব্য অংশে পড়েছিলাম। মনসা মঙ্গল কাব্যগ্রন্থে এই ঘটনাটি বর্ণিত আছে, অর্থাৎ মনসা মঙ্গল যে কাব্য সেখানে বেহুলা, লক্ষিন্দর, চাঁদ সওদাগর এবং দেবী মনসা সেই কাহিনীটি থেকেই এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। মনসা মঙ্গল এটি একটি মঙ্গল কাব্য, নিশ্চয় মনে আছে বন্ধুরা আমরা পড়েছিলাম মঙ্গল কাব্য। আর মঙ্গল কাব্য ধারার মধ্যে আদি মঙ্গল কাব্য কিন্তু মনসা মঙ্গল কাব্য। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাওয়ার আগে দু একটি কথা জহির রায়হান সম্বন্ধে না বললেই নয়, আমরা তাকে স্মরণ করছি। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একাধারে ছিলেন চলচ্চিত্র পরিচালক, তিনি ঔপন্যাসিক, তিনি গল্পকার। তার উপন্যাসগুলো যেমন বিখ্যাত তেমনি চমৎকার, অনবদ্য, অসাধারণ এবং কালজয়ী উপন্যাস। এবং তিনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার। তার নির্মিত অসাধারণ সব চলচ্চিত্র বাংলাদেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। তার বিখ্যাত চলচ্চিত্র জীবন থেকে নেয়া অসাধারণ একটি চলচ্চিত্র এবং এই চলচ্চিত্রে তিনি সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বাজিয়েছিলেন বা পরিবেশন করেছিলেন। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। জহির রায়হানের জীবনকাল কোনটি? বন্ধুরা এর উত্তর হচ্ছে 1935 সাল থেকে 1972 সাল। 1935 সাল থেকে 1972 সাল। বন্ধুরা তিনি 1935 সালের 19 আগস্ট জন্মগ্রহণ করেন ফেনী জেলায়। 1935 সালের 19 আগস্ট ফেনী জেলায় তিনি জন্মগ্রহণ করেন। বন্ধুরা তার মৃত্যুটি আমরা স্মরণ করছি। তার সহোদর ভ্রাতা শহীদুল্লাহ কায়সার তাকে খুঁজতে গিয়ে 1972 সালের 30 জানুয়ারি তিনি মিরপুরে নিখোঁজ হন। শহীদুল্লাহ কায়সার বাংলাদেশের একজন প্রখ্যাত বুদ্ধিজীবী। তাকে খুঁজতে গিয়ে তার সহোদর ভ্রাতা 1972 সালের 30 জানুয়ারি মিরপুরে তিনি নিখোঁজ হন। বন্ধুরা অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। তো জীবনকালটি আরো একবার স্মরণ করছি। 1935 সাল থেকে 1972 সাল। তিনি বেঁচে থাকলে তিনি বাংলা সাহিত্যকে, বাংলা চলচ্চিত্রকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারতেন, বাঙালি জাতিকে সমৃদ্ধ করতে পারতেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এই মানুষটিকে 1972 সালে হারিয়েছি। বন্ধুরা এই প্রয়াত চলচ্চিত্রকার, ঔপন্যাসিক এবং এই শহীদ বুদ্ধিজীবীকে আমরা আমাদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি, আমরা আমাদের চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত নসিব করুন এই দোয়া করছি। বন্ধুরা জহির রায়হানের সাহিত্যকর্ম, তার চলচ্চিত্র, তার উপন্যাস, তার গল্প, তার অন্যান্য সাহিত্যকর্মগুলোকে আমরা আরো একবার স্মরণ করছি।
উপন্যাস হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে। হাজার বছর ধরে, শেষ বিকেলের মেয়ে, বরফ গলা নদী, আরেক ফাল্গুন, আর কতদিন, তৃষ্ণা, কয়েকটি মৃত্যু, তার বিখ্যাত উপন্যাস। আরেক ফাল্গুন বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে, ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস। হাজার বছর ধরে এই উপন্যাসটির জন্য তিনি আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। পরবর্তীতে তার স্ত্রী তার এই উপন্যাসটি অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন, সেই চলচ্চিত্রটিও কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। বরফ গলা নদী বন্ধুরা, এই বরফ গলা নদী উপন্যাসটি অবলম্বনে বিটিভিতে নাটক নির্মিত হয়েছিল সেই সময়ে, সাদা কালো যুগে। বাংলাদেশের প্রখ্যাত নাট্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার অভিনয় করেছিলেন সেই নাটকটিতে। বন্ধুরা, আরেক ফাল্গুন, হাজার বছর ধরে, বরফ গলা নদী, শেষ বিকালের মেয়ে, তৃষ্ণা, আর কতদিন, কয়েকটি মৃত্যু তার বিখ্যাত উপন্যাস। বন্ধুরা, তার বিখ্যাত গল্প গ্রন্থ সূর্যগ্রহণ। বন্ধুরা, তার বিখ্যাত গল্প 21-এর গল্প সময়ের প্রয়োজনে। সময়ের প্রয়োজনে অসাধারণ একটি গল্প আমাদের পাঠ্য ছিল, হতে পারে আপনারাও পাঠ্য হিসেবে এটিকে পেয়েছেন অথবা পেয়ে থাকতে পারেন। অসাধারণ একটি গল্প, আগেই বলেছি বন্ধুরা, জহির রায়হানের লেখনী এতটাই চমৎকার, এতটাই অসাধারণ, এতটাই সাবলীল যে বলাই বাহুল্য। ছোট ছোট কথা, ছোট ছোট বাক্য, মনে হয় গদ্য নয় কবিতা পড়ছি, পদ্য পড়ছি, এতটাই চমৎকার। পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখবার, আবিষ্ট করে রাখবার অসাধারণ ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন। বন্ধুরা, 21-এর গল্প, এই গল্পটি নিশ্চয়ই আপনাদের অনেকের পড়া আছে। এই গল্পটির কেন্দ্রীয় চরিত্র হচ্ছে তপু। এখানে একটি উক্তি আছে যে তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি একদিন। বন্ধুরা, চলচ্চিত্র, জহির রায়হান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার। বন্ধুরা, তার চলচ্চিত্রগুলো সম্বন্ধে আমরা আরো একবার জেনে নিচ্ছি। জীবন থেকে নেয়া 52 ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র। এই চলচ্চিত্রটিতে তিনি সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজিয়েছিলেন। বন্ধুরা, সঙ্গম, এটি বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র। কাঁচের দেয়াল, এটি নিগার পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র। কখনো আসেনি, জহির রায়হানের প্রথম চলচ্চিত্র। সোনার কাজল, বাহানা, বেহুলা, আনোয়ারা। আনোয়ারা নজিবুর রহমান সাহিত্য রত্নের বিখ্যাত সামাজিক উপন্যাস। আনোয়ারা, এই উপন্যাস অবলম্বনে জহির রায়হান এই চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। বন্ধুরা, তার বিখ্যাত প্রামাণ্য চিত্র স্টপ জেনোসাইড, পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রামাণ্য চিত্র এটি। লেট দেয়ার বি লাইট, আ স্টেট ইজ বর্ন। বন্ধুরা, তার সাহিত্যকর্ম, তার চলচ্চিত্র, তার প্রামাণ্য চিত্র, এই বিষয়গুলো আমাদের জানা হলো। এখান থেকে আর তেমন কোনো তথ্য নেই। যা যা তথ্য পরীক্ষায় আসে আমরা তার সবগুলোই জানলাম, পড়লাম। ইনশাআল্লাহ হয়তো এর থেকে বেশি তথ্য আপনাদের জানা থাকতে পারে। আলহামদুলিল্লাহ, যত বেশি তথ্য জানা থাকবে ততই বেশি ভালো হবে। তো বন্ধুরা, এই অংশের আলোচনা, এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। আমরা আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি এই প্রখ্যাত সাহিত্যিক, এই প্রখ্যাত চলচ্চিত্রকার, এই শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানকে। বন্ধুরা, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আমরা বিশ্বাস করি যে ইনশাআল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো সাহিত্যিককে নিয়ে নতুন কোনো আলোচনা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা কাল বিলম্ব না করে নিজেদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন। বন্ধুরা, আবারও আপনাদের সফলতার জন্য দোয়া করছি, আপনাদের নিরাপত্তা কামনা করছি, আপনাদের কল্যাণ কামনা করছি, আপনাদের সুস্থতা কামনা করছি। বন্ধুরা, জীবন অনেক ক্ষুদ্র। এই ক্ষুদ্র জীবনে মানুষকে অনেক কিছু অর্জন করতে হয়, বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়, নিজের অস্তিত্বের জন্য লড়াই করতে হয়, স্বপ্ন পূরণের জন্য লড়তে হয়। মানুষের পুরো জীবনটাই, গোটা জীবনটাই একটা সংগ্রাম মুখর জীবন এবং এই জীবন সংগ্রামে প্রত্যেকটা মানুষ অবিরত যুদ্ধ করে চলেছে। তো বন্ধুরা, আমরা সকল সংগ্রামী মানুষকে, সকল পরিশ্রমী মানুষকে, সকল সৎ মানুষকে, সকল নিষ্ঠাবান মানুষকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি, দোয়া করছি যেন সকলেই তাদের জীবনে শান্তি লাভ করুক, সুখ লাভ করুক এবং তাদের জীবনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতায় ভরিয়ে দিক। এই দোয়া করে এবং এই প্রত্যাশা জ্ঞাপন করে
আবারও আপনাদের কাছে আপনাদের সফলতার জন্য দোয়া করছি, যাতে আপনারা আপনাদের জীবনে আপনাদের কাঙ্ক্ষিত সফলতার দেখা পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের জীবনকে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং স্বস্তিতে ভরিয়ে দেয়, এই দোয়া করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।